রেলওয়ে সম্পত্তি বিভাগ থেকে উচ্ছেদ অভিযান করছে কারণ বাজারে। এই মুহূর্তে রেলওয়ে যে প্রধান রাস্তাটি রয়েছে রেল লাইনটি, এবং রেল লাইনের পাশে যে বস্তিগুলো রয়েছে এবং সেই বস্তিবাসীর পুরো এলাকাটি কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে গেল রেলওয়ে সম্পত্তি বিভাগ। এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এখানকার ফুটপাতে বসবাস করে এবং যারা এই বস্তিতে বসবাস করে তারা কিন্তু একটি বিপদের মুখে পড়েছে। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। চাচি, আপনার এটি ভাঙলো কেটা? ডাক্তারই নিচে বলে অর্ডার দিছে। অর্ডার দিছে কি জন্য? এখানে থাকতে দিব না। থাকতে দিব না? না। আপনারা আগে কোথায় ছিলেন? আগে এখানে ছিলাম। এখানে কত বছর থাকেন? এখানে ছোট থেকেই। ছোট থেকে? জন্ম এখানেই। আচ্ছা, এখানে আপনার এই জায়গাটা কার? এই জায়গাটা রেলওয়ে কোম্পানির। রেলওয়ে কোম্পানির? জি। আপনারা ওদেরকে বলছিলেন যে আপনাদের থাকার ব্যবস্থা করতে? হ্যাঁ, ডাক্তার আগেও তো বলছি, এখনো বলি। এখন বর্তমানে যে আছে সে যাতে আমাকে গরিবের একটা পুনর্বাসন দিতে পারে। আমরা থাকার মতন যাতে মাথা গুজার মতন একটা জায়গা যাতে দেয়। আচ্ছা, এইটুকি আমাদের। আপনার ভাঙার আগে নোটিশ দিছিল, জানাইছিল? না, জানাই নাই। হঠাৎ করে আইছে? হ্যাঁ, হঠাৎ করে আইছে। অনেক কিছুই আসছিল, হাড়ি বাতিল, আপনার মনে করেন চৌকি, ওই বাক্স মাক্স সব আসছিল, টেবিল টুবিল সব আসছিল। কোথায় ছিলেন আপনি? নেওয়ার সময় দেয় নাই, নেওয়ার সময় দেয় নাই। নিমুতে বল্টু স্যার দিয়া। হ্যাঁ, ঠিক আছে। দর্শক, আমরা শুনছিলাম যে একজন এখানকার যিনি বসবাসরত এক নারী, তিনি এখানে প্রায় ছোটবেলা থেকে নাকি বসবাস করছেন এমনটা তিনি জানিয়েছেন, এবং যার কারণ তাদেরকে কোনো নোটিশ ছাড়াই কিন্তু এভাবে উচ্ছেদ করেছে। এই বিষয়টি আসলে তাদের কাছে খুবই দুঃখজনক বিষয়, এবং তারা বারবার বলছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে। এবং আমরা আরেকজন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। এখানে কথাবার্তি বলে না, ওয়ার্নিংটা নাই, আইসে বুলডোজার লাগে সব ভাঙ্গা চুরমার। আমরা বললাম যে 2 দিনের টাইম দেন স্যার, অনুরোধ 2 দিনের টাইম দেন, দিল না। উনি ডুইলে গেল। ডাক্তার নিউজ বলছে যে আমি গরিবের বন্ধু। আজকে এই এলাকা 40 বছর যে কোনো সরকার আইলো, কোনো আমাদের পুনর্বাসন দিল না। আমাদের যদি জায়গা জমিন দেশে বাড়ি ঘর থাকতো তাহলে আমরা এনে পড়ে থাকতাম না। এনে থাকি আজকে 40 বছর। 4 ছেলে মেয়ে, 2 জন পরিবার, 6 জন। লেবারি কাজ করি, কারণ বাজার কোনো রকম ডাইল ভাত খাই। চাল কিনতে গেলে তরকারিতে চালের দাম বেশি, আবার চাইলের তরকারির দাম বেশি। কি কি ছিল এখানে? আমার সংসারে যা যা লাগে তাই সব ছিল। কতজন থাকতেন? আমরা 6 জন থাকতাম, 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। ওরা কারণ কি দেখাইছে? ওরা কারণ দেখাইছে কোনো ওয়ার্নিং না দিয়া বুলডোজার লাগে দিয়ে আইসে ফার্স্টে ওইটা ভাঙতে, মুরগির ফার্ম। ওই মুরগির ফার্মটা বুলডোজার লাগাইছে, মুরগির ফার্ম না ভাঙ্গা এই গরিব কয়েটি সব চুরমার করে দেওয়া গেল। সময় দেন 1 সেকেন্ড। মুরগির ফার্ম ভাঙলো না কেন? কেন না, কোনো কারণ আছে, বললে টাকা পয়সা খাইছে, আর নাহলে কিছু আছে। হ্যাঁ, ওইটা রেলওয়ে মার্কেট। হ্যাঁ, ওইটাই বুলডোজার লাগাইছিল। ওইটা না ভাঙ্গে আমগো সব চুরমার। আমগো সময় 1 মিনিট সময় দেন, 1টা মিনিট। আচ্ছা, এখানে একটা বিষয় আমরা যদি দেখেন, এখানে এই 2টা পিলার থেকে শুরু করে এই দিকে 2টা পিলার, অর্থাৎ এই 4টা পিলারের জায়গাগুলো ভাঙছে, কিন্তু ওই পাশে তো আরো দোকান রয়েছে ওই পিলার ভিত্তিক, এবং ওখানে মার্কেটও আছে। সেই ভাঙতে গেছিল, উনি ভাঙে না, উনি টাকা পয়সা খাওয়া পরে উল্টা গেল গা। সময় দেওয়া গেছে, টাকাও খাইছে, আবার সময়ও দেওয়া গেছে। হ্যাঁ, নাহলে বাংলো না, বুলডোজার লাগা লাইছে, পরে এরা থামাইছে, বুলডোজার ব্রেক করে লাইছে, আর থামায় নাই, মানে ভাঙে নাই। তো ওনারা যে আমাদের উপরে গুলুম করে, ডাক্তার ইউনূস উনি গরিবের বন্ধু বলছে, উনি আমাকে একটা পুনর্বাসন দেওয়া যাক। আমরা যে কোনো সরকার আইসে আজ পর্যন্ত আশা দিচ্ছে, আমাকে দেয় নাই। আমাদের দেশে জমিন নাই, জায়গা নাই, একটা ঘর নাই, থাকলে উনি তদন্ত করে দেউক যে আছে কিনা, থাকলে তাহলে সাজা আমি নিজে মাথা পাইতে নেবো। আর যদি না থাকে উনি আমার জায়গা জমিন যা লাগে ঘর মর আমার দিব। বিগত সরকারের সময় তো আপনাদেরকে ওই যে দেশের গরিব মানুষদেরকে ঘর বাড়ি দিছিল, দেয় না, দিছে টাকাও লাগো। প্রধানমন্ত্রী ঠিকই দিছে, খাইছে চামচারা, মন্ত্রী মিনিস্টাররা এরাই খাইছে। ওরা কারে দিছে? ওনারা দিছে তো ওনাদের দায়িত্বে যে আপনি এই জিনিসটা গরিবের মাধ্যমে বিলাই দেন। উনি না দিয়ে উনি আত্মসাৎ করছে। আচ্ছা, এই ভাড়া হইলে এখন থাকবেন কোথায়? অনেক সালাটানা থাকুম, এইগুলো না হলো 100 বার ভাঙছে। এখানে সালাটানা থাকি আজকে 40 বছর আমি এখানে ফ্যামিলি লইয়া। আমার শাশুড়ি সিটাগুল্লি খাইয়া মরছে এনে এই বস্তি। সিটাগুল্লি চোখে রাখছে, উনি বাচ্চা 3 মাস পরে মারা গেছে। কোনো সরকার কোনো লোক একটা টাকা দেয় নাই যে ট্রিটমেন্ট করেন।
আচ্ছা কাকা, আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আপনি দেখছি আপনি এখানে অনেকক্ষণ যাবত আছেন এবং এখানে কি আপনার ঘর ছিল? আমার ঘর ছিল বাবা, আপনার কি একটাই ঘর? একটাই ঘর। কজন থাকতেন আপনারা? আমরা 6 জন। 6 জন। হ্যাঁ। মানে এই কত বছর যাবত এখানে বসবাস করেন? আমিও এখানে 30-40 বছর ধরে আছি এখানে 30-40 বাবা। বছর। হ্যাঁ বাবা। আচ্ছা, এই যে এখান থেকে আপনাদেরকে নোটিশ কোনো কিছু না দিয়ে মানে দিয়েছিল কিনা আপনাদের? না, আমাদের কোনো নোটিশ দেয়নি, আমাদের তো কিছু বলে নাই। কিছু বলে না, আমাদেরকে আয়ে আজকে এমনি ভাঙাচোরা করে থুয়ে গেল। হ্যাঁ মানে এটা মানে এই জায়গাটা রেলওয়ের এলুয়ার জায়গা, তারাই ভাঙছে? এলুয়ার লোকে। লোকেরা আছে? হ্যাঁ আয়ে। আর কোনো ঘর আছে বা থাকার কোনো জায়গা আছে? না, আমার এখন কোনো থাকার জায়গা নেই বাবা। তাহলে এখন কি করবেন এই ভাঙা জিনিস? এখন বাবা পোলাপানি নুই আশ্রয় নিতে হবে বাবা। এই জিনিসগুলো ঠিক করে আবার এখানে হ্যাঁ, এখন কি করবো, আমার তো কোনো জায়গার সম্পদ নাই, কোনো কিছু নাই বাবা। আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবা। ঠিক আছে। দর্শক, আমরা এখানে দেখছিলাম যে যারা এখানে আছেন তারা অতীব গরিব এবং অসহায় মানুষ এবং তাদের আসলে এখানে কোথাও পুনর্বাসনের ব্যবস্থা নেই এবং তাদের যারা 30, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর দীর্ঘ সময় ধরে তারা এখানে বসবাস করে আসছেন। কিন্তু তাদের একটা অভিযোগ হচ্ছে তারা এই জায়গাটি রেলওয়ে কর্তৃপক্ষের, তাই সেটা তারা মেনেছেন এবং তবে তাদেরকে যদি একটু পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় সরকারের পক্ষ থেকে তাহলে তাদের সন্তুষ্টি, আর বেশি তারা কিছু চাচ্ছে না। তবে তাদের আরেকটি অভিযোগ রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে এই যে ঠিক রেলওয়ের পাশে এই যে দুপাশে কিন্তু অনেক জায়গা রয়েছে রেলওয়ে, তবে এই রেলওয়ের বাম পাশে যে একটি মুরগির ফার্ম রয়েছে যে শেডটি আসলে মূলত ভাঙার জন্য এখানে এসেছিল এবং যেটি তারপর যে উপরে যে এক্সপ্রেসওয়ে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক পিলারের সংলগ্ন জায়গাটিতে হচ্ছে রেলওয়ে সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির মধ্যে একটি কোম্পানির মুরগির ফার্ম রয়েছে, একটি ব্যক্তি মালিকানাধীন, এবং সেই ফার্মটি আসলে মূলত ভাঙার জন্য এখানে এসেছিল। কিন্তু সেটি না ভেঙে কিন্তু এই অসহায় এবং গরিব মানুষদের উপর যে থাকার যে জায়গাটুকু, শেষ ভরসাটুকু, তাদের যে মাথার উপরে যে ছাদটুকু রয়েছে সেই ছাদটুকু ভেঙে দিয়ে গেছে রেলওয়ের সম্পত্তি বিভাগের পক্ষ থেকে যে বিশেষ অভিযান পরিচালনা হয়েছে সেই অভিযানে। কিন্তু তাদের আরও একটি প্রশ্ন তারা অভিযোগ তুলেছেন, সে যেহেতু এই জায়গাটি যদি রেলওয়ের এবং পুরো রাস্তাটি জুড়েই কিন্তু রেলওয়ের জায়গা এবং সেই রেলওয়ের এবং সেই পুরো জায়গাটিতে কিন্তু যদি ভাঙা হয় তাহলে তার পাশে যে দোকানগুলো রয়েছে বা কারণ বাজারের যে বাজারগুলো রয়েছে, আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে ঠিক এই ভাঙার পরের অংশটিতে কিন্তু পুরো এলাকা জুড়ে দোকানপাট রয়েছে, কিন্তু সেই জায়গাটি কেন ভাঙলো না সেটি নিয়েও তাদের একটা অভিযোগ রয়েছে। এবং যদি ভাঙা হয় বা উচ্ছেদ করা হয় তাহলে পুরো এলাকা জুড়েই কিন্তু উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা উচিত বলে তারা মনে করছেন। এবং এখানে আমরা যদি একটু কথা বলে আরো একজনের সঙ্গে, যে এখানে একজন নারী বসে আছেন তার বাচ্চাদেরকে নিয়ে। থাকার মতো জায়গা ছিল, ভাঙ্গে দিছে, দেখেন আরো তো জায়গা আছে, ওদিকে ভাঙ্গে নাই, ওদিকে টিনের ঘর দেখেন একটাও ভাঙ্গে নাই, শুধু এই দোকানপাট গুলো আর যারা অস্থায়ী মানুষ তারা থাকে ওদের জন্য মানে এডি ভেঙ্গা দিছে, আর কোনো জায়গায় যেতে পারে না। হ্যাঁ, আমার ঘর ছিল, আমার বাবা আছে, মা আছে, যে ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে থাকি। কত বছর ধরে থাকেন এখানে? আমার জন্ম এই জায়গায়। হ্যাঁ, তারপর আমার 2 ছেলে মেয়ে, 3 ছেলে মেয়ে এই জায়গায় জন্ম। অনেক বছর ধরে আমরা এই জায়গায় থাকি। আপনাদের কি আগে কোনো নোটিশ দিয়েছিল? না না, কিছু বলা নেই। না না। আপনাদের এই যে জায়গাটা আমরা যেটা দেখতেছি যে 4টা পিলার সংলগ্ন যে আপনারা বসবাস করতেন, এই জায়গাটা ভাঙছে, তার সাথেও কিন্তু আরো অনেক বাজার এবং অনেক জায়গা রয়েছে যে এই জায়গাগুলো রেলওয়ের কিন্তু ভাঙে নাই, সেটা কেন ভাঙে না কি মনে করছে? সেটা টাকা খায় ভাঙে নাই, দেখেন আরো টিনের ঘর আছে, অনেক জায়গা আছে, অনেক বড় বড় ঘর আছে, এগুলো একটাও ভাঙে নাই, শুধু গরিবের থাকার জায়গাটি ভাঙে দিছে। আপনারা যারা ভাঙতে এসেছিল বা অভিযান চালাইছে তাদেরকে কিছু বলতে নাই, টিনের ঘর ভাঙে নাই, যে কত বড় বিল্ডিং দিয়ে ইথিয়েছে এগুলোকে একটাও ভাঙে নাই, শুধু আমরা গরিব, আমাদের এই কাগজের ঘর এগুলাই ভেঙে দিচ্ছে। ঠিক আছে দর্শক, এবং তাদের যে এখানে বসবাস করতে যারা রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে যারা যদি এখানে ভাঙা হয় তাহলে পুরো এলাকাটি যেন ভাঙচুর উচ্ছেদ করে রেলওয়ে সম্পত্তি তারা বুঝে নেয়, তাতে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র এই যারা বসবাস করে এবং ছোট্ট পরিসরে থাকে তাদের যা সংসার নিয়ে তাদের এই জায়গাটি কেন ভাঙছে সেটা নিয়ে তাদের একটা বিস্তর অভিযোগ রয়েছে। এবং যদিও যেহেতু তারা ভেঙে ফেলেছে এবং সেটিকে চলে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে, সেটির জন্য তারা দাবি জানাচ্ছেন যাদের পুনর্বাসনের ব্যবস্থার মাধ্যমে যেন তাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করা হয়। ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনারা জানার চেষ্টা করছিলাম। আবার যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।